পুজো গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসা বড্ড জমেছে। শুভ শারদিয়া তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালোই আছি। পুজো কটা দিন তো ভালো থাকতেই হবে বলো। তাহলে আজকে চতুর্থীর দিনে আমি আমার সোনটা আর আমার মানটা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর জানো তো, পুজোর আমার বেস্ট পার্ট সব থেকে লাগে হলো রাস্তায় ঘোরা আর লোকের সাজ দেখা। যদিও আমি সাজতে পছন্দ করি না, তাতে কি হয়েছে, লোকে সাজ দেখতে তো পছন্দ করি, কে কীরকম সেজেছে, চুল বেঁধেছে, ড্রেস পরেছে, এইসব। আর জানো তো, আমি না ভিড় ঠেলে ঠেলে ঠাকুর দেখতে একদম ভালো লাগে না। আমার সব থেকে পুজোর বেস্ট পার্ট হচ্ছে এরকম লাইটিং, মানে মাথার ওপর থেকে এরকম লাইটিং যাবে, আর আমার খুব খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তাহলে আমি যেখানে দেখছিলাম সেখানেই মানে সম্ভব হচ্ছিলো সেখান থেকে। আর আমরা মানে বিয়ের পর মানটা হওয়ার পর থেকে খালি ফাঁকা জায়গা খুঁজি। আগেও আমরা এরকম বাইক নিয়ে ঘুরতাম, ঠাকুর দেখতাম, আর মানে রাস্তায় যে ঠাকুরগুলো হয় সেগুলো দেখতাম, আর রেস্টুরেন্ট রেখে বাড়ি চলে আসতাম। আর মাম্মা একটু বড় হওয়ার পর থেকে আমরা খালি ফাঁকা জায়গা খুঁজি, যেখানে লোক কম, গ্যাদারিং কম, সেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি। কারণ আমার মেয়েকে নিয়ে যাব, টানাটানি ভিড়ে হেঁজড়া হেঁজড়ি গরমের মধ্যে আমাদের একদম ভালো লাগে না। তো আমরা প্রথমেই বাইক নিয়ে চলে গেছিলাম ঠাকুরপুকুর এসবি পার্ক। এখানে ওই এসবি পার্কটা আছে না, ওইখানে এসবি পার্ক। তাহলে ওখানে গিয়েছিলাম। মোটামুটি ভিড় আছে, কিন্তু তবু ঠাকুরটা দেখা যাবে। আজকে সবে চতুর্থী, ভেবে দেখেছো যে কলকাতা শহরের লোকের পুজোর আমেজ 1 মাস আগে থেকে শুরু হয়ে যায়। মানে 1 মাস ধরে যদি সব মানে পুজো পরিক্রমাটা চলে, তাহলে 1 মাস ধরে লোক ভিড় করবে। অনেক ভিড় ছিল, মানে তবু অনেক বলতে সেরকম না, আজ সবে চতুর্থী বলে বলছি। আগে তো আমাদের যখন স্কুলে পড়তাম, কলেজে যেতাম বা কাজে করতাম, তখন হচ্ছে ষষ্ঠী কাজ করে তবে ছুটি পড়তো, মানে 4 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আবার একাদশী থেকে কাজে। তো সেরকম লাইফ থেকে এখন যেহেতু অনেক দিন আমি ঘরে বসা, তো এখন আমাদের পুজোটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়। এই যে কটা ক্লিপস নিয়েছিলাম। আর লোকে না, দেখো আমি বুঝতে পেরেছি পেছন দিকে যারা দাঁড়িয়ে আছে লাইনে, তাদেরও তো ঠাকুর দেখার সুযোগ দিতে হবে, কিন্তু ভলেন্টিয়াররা এমন করে যেন মনে হচ্ছে মানে ওদেরও দায়িত্ব থাকে হয়তো। আমি তো কোনোদিন ভলেন্টিয়ারের কাজ করিনি, তাহলে বলতে পারবো না। বাট এটা ঠাকুরটা আমার ভালো লেগেছিলো। এটা হচ্ছে প্রত্ন কথা, মানে মাটি খুঁড়ে এইসব বলেছিল। আর আমরা তারপরে খিদা পাচ্ছিলাম, আমার মেয়ে বলছিল মা ভুগ লাগা সমানে বলে যাচ্ছিলো। তারপরে আমরা গেছিলাম হচ্ছে ঠাকুরপুকুর যে রিলায়েন্স আছে, রিলায়েন্সের সামনে গিয়ে একটু মোমো খেয়েছিলাম। সুব্রত বললো যে ওখানে একটু ফাঁকা মতো থাকবে, চলো ওখানে যাই। রাস্তা দাঁড়িয়ে খাওয়াতেই ওখানেই দাঁড়িয়েই খেয়েছি যদিও, বাট এই মোমোটা খুব টেস্টি বানিয়েছিল জানো তো। আমরা আবার সেকেন্ড প্লেট অর্ডার করেছিলাম, মানে 2 প্লেট। 1 প্লেট খেতে আমার মনটা ভরে গেছে। আমার মেয়ে ওখানে 4টাকে নিয়ে যায়। তারপর আমি 7 পিস করে দেয়, 7 পিসের দাম নিয়েছিল স্টিম মোমো 60 টাকা। খুব টেস্টি ছিল, স্যুপটাও খুব টেস্টি ছিল। তারপর চলে এসেছিলাম আমরা হচ্ছে এই ঠাকুরটার জায়গাটার নাম আমি না বলতে পারবো না। তো এখানে এসেছিলাম, এখানেও আমাদের একই, মানে মনে হয় দুটো সেমই হয়ে গেছিলো। এটা আমি মনটাকে বলছিলাম আমাদের হরপ্পা সভ্যতা। তো আমরা অন্ধকার ছিল বেশ, আর সিঁড়ি ফিরি ছিল, ভালোই করেছিল। দেখো, একটা পুজো তৈরি করতে একটা কারিগর বা একটা উদ্যোক্তাদের কতটা পরিশ্রম লাগে একটাকে মানুষের এই 5 মিনিট দর্শন দেওয়ার জন্য। মানে ওদের যে একটা সারা বছরের পরিশ্রম ওই 4টে দিনে 5টা দিনে লক্ষ্য করা যাবে। এই আমার মেয়ে এইটাকে পেয়ে গেলে, এই মিকি মাউসটা পেয়ে গেলে ওর আর কিছু চাই না। মানে ওর মেলা বেস্ট পার্ট হচ্ছে মিকি মাউস। তো আমরা ওকে সেরকম জামা প্যান্ট পরে নিয়ে যাতে লাফালাফি করতে পারে। আর আমরা দুজন একটা ফটো তুলেছিলাম, মানে অনেক কটাই তুলেছিলাম, সেরকম ভালো হয়নি। তারপরে মেয়ে মিকি মাউস হচ্ছিল দেখে আমরা একটু ঘুগনি খেলাম, আর কাকুটা ভালোবেসে বড্ড বেশি লঙ্কা দিয়ে দিয়েছে। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পথে নিয়েছিলাম আইসক্রিম, আবার আমাদের এই সুন্দর রসনাইয়ের ছাদ। তাহলে খুব ভালো লাগে এগুলো আমাদের। আমি আর আমার মেয়ে, আমার সোনটা ড্রাইভার। তাহলে সবাই মিলে আমরা চলে এলাম। বাড়ি এসে কালকে 11টা বেজে গেছে আস্তে আস্তে। চলো টাটা, সববার পুজো খুব ভালো কাটুক।